হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে চিন্তা করছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। আজকে একটু সময় পেলাম, একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে আমাদের দেশে 92% মানুষ মুসলমান বা 90% হোয়াট এভার ইট ইজ, বাট বেশিরভাগ মানুষই আসলে রেগুলার নামাজ পড়ে না বা ইসলামিক প্র্যাকটিসটা তাদের মধ্যে নাই। এখন এটার কারণটা কি? আমরা গদ বাঁধা হিসেবে বলে দিই যে না, আসলে মানুষ ইসলাম জানে না, এটা তাদের দোষ। কেন তারা পড়ে না? তারা বাংলা পড়তেছে, ইংরেজি পড়তেছে, স্প্যানিশ, হ্যাঁ, পর্তুগিজ, কত কিছু পড়তেছে। তারা আরবি কেন পড়ে না? তারা এখানে ওখানে যেতেছে, তারা মসজিদে কেন যায় না? তারা নামাজ কেন পড়ে না? তারা হিজাব কেন করে না? হ্যাঁ, তারা জুব্বা কেন পড়ে না? তারা টুপি কেন দেয় না? ব্লা ব্লা ব্লা, সো মেনি থিংস। আমারও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম লাগতো যে আমি এটা পড়তেছি, কেউ এটা করতেছে না কেন? আমি হাদিস পড়ি, মানুষ হাদিস পড়ে না কেন? মানুষকে কী হয়েছে আসলে? এরা জাহান্নামী, এরা এসে হামতাম, এরকম ভাবনা আমার ছিল। কিন্তু আসলে ওই যে বললাম একটা ভিডিওতে যে বয়স একটা ফ্যাক্টর। যতই আমার বয়সটা বাড়তেছে, আমি যতটা দেখতেছি, এর পিছনে আমি বেশ কয়েকটা কারণ নির্ধারণ করছি। কারণগুলো আপনাদের সাথে একটু শেয়ার। এক নম্বর কারণ, সেটা হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবার ছোটোবেলা থেকে আমাদের শেখায় যে জীবনে সফল হইতে হলে বিসিএস ক্যাডার হইতে হবে, ভালো চাকরি পেতে হবে, বিশেষ করে সরকারি বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এরকম দুনিয়াবি যে জিনিসগুলো আছে এগুলো একটা কারণ। বাট এটা মেন কারণ না, মেন কারণটা পরে আসতেছে। এটা একটা কারণ। ফোকাসটা মানুষের ক্যারিয়ার দিকে চলে যায় ছোটোবেলা থেকে, সুতরাং রিলিজিয়াস জিনিসগুলা তারা ওইভাবে আত্মস্থ করতে চায় না, আর সময় পায় না হয়তো বা। আচ্ছা, নামাজ পড়লেও এটা জুম্মা অথবা নর্মাল দু এক তো পড়লো, কারণ চাপ থাকে তো। পড়াশোনার রেজাল্ট খারাপ হলে সমস্যা, কিন্তু দুই এক তো নামাজ যদি না পড়ে তাহলে কোনো একটা সমস্যা নেই, পরিবারে একটা প্রবলেম আছে। আমি ওগুলো ফেস করছি, নামাজের বিষয়ে না, অন্যান্য বিষয়ে আর কি। সেকেন্ড, দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আমাদের হুজুরদের ক্যারেক্টার। এখন আপনারা আমার সম্পর্কে বাজে ধারণা পোষণ করতেই পারেন, কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের হুজুরদের ক্যারেক্টার বখাটে পোলাপানের ক্যারেক্টারের থেকেও খারাপ। কনফিউজড? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেব না, তাইলে অনেকের মানে কি বলবো, ঝামেলা হবে। আপনারা যে মক্তবে আপনাদের ছেলে মেয়েদের পাঠান, বিশেষ করে মেয়েদের যারা পাঠান, বা মাদ্রাসায় যারা প্রাইভেট পড়তে যায়, বা মসজিদ ঝাড়ু দেওয়া, এসব কাজ গ্রামের দিকে এটা বেশি হয়, যারা করান পাঠান ছেলে মেয়েদের বিশেষ করে, তাদের সাথে কি হয় আপনারা জানেন? মসজিদের ইমাম সাহেবরা তাদের সাথে কি করে আপনারা জানেন? আমি আবারও বলতেছি, আমি প্রমাণ ছাড়া কিচ্ছু বলতেছি না, ইভেন এই রিলেটেড ভিডিও আমার কাছে আছে। সুতরাং আমি না জেনে কথা বলতেছি না, এবং যে ভুক্তভোগী তার মুখে, তার ভিডিও দেখে আমি নিজে এটা দেখছি, মানে বিষয়ের, মানে এই রিলেটেড জিনিসগুলো আর কি। এবং বিশেষ করে গ্রামের দিকে যে মসজিদের ইমামগুলো হয়, বিশেষ করে গ্রামে, যেহেতু গ্রামের বিষয়টা আমি জানি, তাদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো যদি আপনার একটু রেকর্ড সরকারি অফিস থেকে একটু জোগাড় করেন, যে এরা ভিডিও কলে কী ধরনের আচরণ করে মেয়েদের সাথে, বা মাদ্রাসার মেয়েদের তারা কি করে, আরবি পড়ানোর নাম করে তারা কি করে, এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি খোঁজখবর নেন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি এগুলো বলতেই থাকবো, কারণ এগুলো হচ্ছে সমাজের কীট পতঙ্গ। হ্যাঁ, আপনারা বলবেন যে অন্যান্য মানুষরা করে, আপনি এত কিছু বলেন না। তো ভাই, অন্যান্য মানুষরা বলে এত কিছু বলবেন, এরা তো কোরআন হাদিস জানে, তারা এরকম করবে কেন? এরা তো কোরআন হাদিস জানে, তো এদের শাস্তি বেশি হওয়া দরকার না? এদের ক্রিটিসিজম বেশি হওয়া দরকার না? ওয়াজে এরকম চিল্লা ফিল্লা গলা বাইরে কথা বলা যায়, বাস্তবতা অন্যরকম। হ্যাঁ, আপনারা হুজুরদের টাকা দেন না, ইমাম সাহেবদের বেতন কম, তোদেরকে লাইথান দরকার। সরি, মানে আমি যেগুলো দেখছি, আমি আর কন্ট্রোল করতে পারতেছি না নিজের। শালা তুই জুব্বা পইরা, টুপি পইরা, একদম কোরআন পড়াইতেছে একটা মেয়েরে, ওই মেয়ের শরীরে হাতাইতেছে সে। এটা ভিডিও না, আমি আমার নিজে যে ভুক্তভোগী তার মুখ থেকে শুনছি, এবং সে আমার ভিডিও দেখাইছে তার উপরে যেটা হইতেছে, এবং তার বিয়ে হওয়ার পরেও সেটাই করছে। যাই হোক, আমি ওটা বলতে চাইতেছি না। তো আমি যেটা বলতেছি যে
আপনারা যারা মানে এই হুজুরদের খাওয়ান, বেতন নিয়ে চিল্লাফাল্লা করেন, এগুলো করেন না, কারণ এদের ক্যারেক্টার খারাপ। এখন আপনি বলবেন সবাই না ভাই, বেশিরভাগই মানে এদের যারা বক্তব্যে পাঠান না, আপনারা নিজে শেখান অথবা বাসায় হুজুর আইনা পড়ান, এবং আপনারা দাঁড়ায় থাকবেন পড়ানোর সময়, ঠিক আছে? ছেলেদের মন্তব্যে পাঠান, কিন্তু মেয়েদের মন্তব্যে পাঠান না, প্লিজ ডোন্ট ডু ইট। আচ্ছা, এখন অনেক সময় হয়ে গেছে, এত বড় ভিডিও কেউ দেখবে কিনা জানি না। বিষয় হচ্ছে যে আপনারা মানে ইসলামিক সিস্টেম কায়েম করবেন, কিন্তু যারা কায়েম করবে এদের ক্যারেক্টার তো ঠিক করতে হবে না? আচ্ছা, জ্ঞানের বিষয়টা বাদ দিলাম। আপনারা দেখাচ্ছেন হ্যাঁ হাফেজ প্রথম হয়েছে, মাদ্রাসা পোলাপান ইউনিভার্সিটিতে প্রথম হয়েছে। তো মাদ্রাসা পোলাপান কয়টা রোবট বানাইছে দেখান। ইউনিভার্সিটিতে প্রথম হওয়াকে একেবারে মাথা কিনে নিছে। মাদ্রাসা পোলাপান কয়টা রোবট বানাইছে? নাস্তিক অনেকে তো প্রথম হয়, এগুলো কোনো কথা না। আর আপনি হাফেজে বিশ্বের প্রধান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, তো বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজের প্রথম হইলে যে বিরাট সওয়াব হয়, এটা কই লেখা আছে? কোরআন হাদিস না জানে আপনি মুখস্থ দিয়ে আপনি করবেনটা কি? আবু জাহেলের কি মুখস্থ ছিল না কোরআন? এগুলো কোনো কথা না। এটা তার উপকারে আসতে পারে, সমাজের কোনো উপকার আসবে না। কোনো হাফেজ সমাজের কোনো উপকার আসে না। আচ্ছা, যাই হোক, এত বড় ভিডিওকে দেখবে না হয়তো। তো তৃতীয় নাম্বার কারণ, সেটা হচ্ছে এদের দুর্নীতি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ব্যবসায়ীরা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জাতের মধ্যে একটা। এরা ইচ্ছা মতো দাম বাড়াবে, ইচ্ছা মতো মানে পণ্য মজুত করবে, ইচ্ছা মতো এরা মানে ব্লক করে দেবে মানে প্রোভাইডিং গুডস অ্যান্ড আদার থিংস। তো দেখবেন বেশিরভাগই দাড়ি টুপি আছে, হুজুর টাইপের, হ্যাঁ, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডও আছে, মাদ্রাসা ছাড়াও আছে, তাবলিগ আছে বেশিরভাগ, বিশাল বড় এরা অলিয়া আউলিয়া, 40 দিনে চিল্লাই গিয়ে আউলিয়া হয়ে গেছে। তো আচ্ছা যাক, ভিডিওটা লম্বা না করি, তো আরও আছে, এত লম্বা ভিডিও আপনারা তো দেখবেন না। তো আমি 3টা বললাম, আমার কাছে বহুত আছে, কিন্তু এই জিনিসগুলো শোনার পরে আপনাদের কি মনে হয় না যে মানুষ আসলে ইসলাম থেকে দূরে সরে গেছে? এটা যতটা না তার মানে গাফিলতি, তার থেকে বেশি এদের কার্যকলাপ। মানুষ এগুলো কেন করবে? ইসলামিক সিস্টেমে মানুষ কেন করবে? কারণ তারা রোল মডেল দেখে। আমাদের রোল মডেল কি? চোর, লুচ্চা, ফাজিল। তারপরে এই যে বাচ্চা পোলাপানদের পিটায়, তোর বাপের সম্পত্তি, এই বাচ্চা পোলাপান, ওরে পিটায় কোরআন শেখাতে কে বলছে? ওই যদি বড় হইয়া সন্ত্রাসী হয়, বা ও যদি একটা ইসলামের প্রতি একটা বিতৃষ্ণা জন্মায়, এটার দায়িত্ব তুই নিবি। ও যদি দেখে যে হ্যাঁ হুজুর আমার মারতেছে, সব ছেলে মেয়ে একরকম না, আপনি সবাই পিটায় কোরআন হাদিস শেখাবেন মানে? ভালো করে শেখান যায় না। আল্লাহ রাসূলের কোনো অ্যাক্টিভিটিস আছে এই ব্যাপারে? ও হুজুরা যতই চিল্লাক, ওরা পিটনা খাইছে, তো ওরা পিটনারে সমর্থন করবে। ওরা 2-1 মানুষ হয়েছে দেখে মনে করতেছে সবাই মানুষ হবে। অনেকে তো এটা থেকে রিফিউজড। এতই যদি মানুষ হইতো, আশেপাশে এত হুজুর দেখা, বেশিরভাগ তো হুজুর হয়ে যাওয়ার কথা হয়েছে না, কার্যকলাপের কারণে। যাই হোক, প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে আপনারা মানুষকে দোষারোপ করেন না, দোষ আপনাদের বেশি, কারণ আপনারা দায়িত্ব নিছেন, আপনারা ওয়ারিশ। হ্যাঁ, আল্লাহ রাসূল তো বলেই গেছে যে নবীদের ওয়ারিশ হচ্ছে হলো আলেম ওলামারা। তো আলেম ওলামারা ওয়ারিশ হয়ে যদি এই কাজ করে, তাইলে তাদের অ্যাক্টিভিটিসগুলা তো নেগেটিভ ইফেক্ট তো সমাজের উপরে মানে বর্তাবেই। তো যাই হোক, আপনারা সাবধান থাকবেন এদের সম্পর্কে। আর অবশ্যই ইসলাম এরকম না। এরা যে অ্যাক্টিভিটিসগুলো করে, অন্তত এই বাংলাদেশে এরা যা করে, আসলে ইসলাম এরকম না। ইসলাম অন্যরকম। আপনারা এটা পড়ে দেখেন, আল্লাহ রাসূলের আর রাহিকুল মাকতুমটা জীবন, এটা পড়ে দেখেন ভাই, ওনার কথার সাথে হুজুরদের কথার কোনো মিল নেই। উনি কতটা লিবারেল ছিল, আমি অসাম্প্রদায়িক বলবো না, লিবারেল বলবো। যে কোনো বিষয়ে বেদর্মীদের সাথে প্রচুর ছাড় দিচ্ছে, কিন্তু এই শালারা একটু ছাড় দিতে চান। এরা একেবারে কট্টর, উদখুল ফিসিলমি কাফা। এটা ঠিক আছে, কিন্তু আপনি একটু ব্যাখ্যা দিবেন তো। 100% কেউ ঢুকতে পারবে? আমির হামজা এক মূর্খের বাচ্চা, এই মূর্খের বাচ্চা একবার বলতেছে যে কি বলছে, কেউ যদি কবিরা গুনাহ নিয়ে মারা যায় চিরস্থায়ী জাহান্নামে হবে, খালিদিনা ফিহা,
খালিদিনা ফিহা আবাদা, এই মানে আগা মাথায় হাদিস অস্বীকার করে বসছে, জেলে গিয়া পেদানি খায়া এখন মোটামুটি একটু লাইনে আসছে। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, ভালো থাকবেন সবাই, আরেকদিন কথা হবে।